অনেক ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে গোটা বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসা দেবে। আমি একজন ডাক্তার হতে চাই না, আমি একজন মানবতার ডাক্তার হতে চাই, মানবিক ডাক্তার হতে চাই, যাতে গরিব মানুষের সেবা করতে পারি। ব্যারিস্টার রাজন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যেন ওনার অনেক মঙ্গল করে। মানে আমি পাবো এটি ভাবতেও পারি ঠিক আছে। ওকে অনেক ধন্যবাদ রাজন ভাইকে এবং ওর ছেলে পরিবারকে ধন্যবাদ। আর আমার ছেলে যে আমাকে এত পুজো নিয়ে যাবে আমি ভাবতেও পারিনি কোনোদিন। আমি তার ইচ্ছে আমার বেটা আমাকে এত বড় জায়গা নিয়ে যাবে আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। সবাই দোয়া করেন আমার ছেলের প্রতি, যাতে সে ভালোভাবে ডাক্তার হয়, তার মানুষের সেবা দিতে পারে। সন্তান বিয়ে করেছেন আল্লাহ ভরসা সব সমস্যার সমাধান হয়ে যায়। এই সমাজসেবী উনি যেহেতু শিক্ষক একজন মানুষ, উনি আগে থেকেই সমাজের কাজ করতে চান, ভালো করতে চান, পুঠিয়া দুর্গাপুরের মানুষের জন্য কল্যাণের জন্য পাশে থাকতে চান। এবং এই জন্যে এই খবরটা শুনে সঙ্গে সঙ্গে উনি আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের পাঠিয়েছিলেন। এবং তার সন্তান, সুযোগ্য সন্তান ব্যারিস্টার রাজনও ছোটোবেলা থেকেই তার ওই মানুষের সহযোগিতা কাজ পাশে যাওয়ার এই অভ্যাসটুকু আছে। সেই ইয়ে নিয়ে আজকে আমাদের নজরুল মণ্ডল আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আশা করি আমরা আপনার সন্তানের জন্য যে দায়িত্ব নিয়েছেন উপর আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ সমস্যা তার হবে না, যেহেতু ওখানে রাজন থাকেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় ইমন আলী চান্স পাওয়ার নিউজটা প্রকাশিত হয়। পুঠিয়া দুর্গাপুর 5 আসনের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম জানতে পেরে আমাদেরকে ইমন আলীর কাছে পাঠায়। তার বাবা চায়ের দোকানি, তাদের ভর্তি হতে পারছে না, বই কিনতে পারছে না। এই তথ্যটা জানার পর তার ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন ঢাকায় প্র্যাকটিস করেন। সে মানবিকভাবে এই ধরনের সহযোগিতা সব সময় করে আসে ছাত্রদের। তো তিনি সাথে সাথে আমাকে পাঠাচ্ছেন সাথে লোক দিয়ে, যে তার সার্বিক পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন এবং ভর্তি সহ সব ধরনের যাবতীয় খেয়াল রাখবে এবং তাকে মেডিকেল পড়াটা শেষ করে যার সাথে সে একজন মানবিক ডাক্তার হয়ে উঠতে পারে এবং চিকিৎসা সেবা দিতে পারে, এই সহযোগিতা করবে। এবং এই ফ্যামিলি সবসময় এই ধরনের সহযোগিতা করে এবং তারাও মানে খুশি হয়েছে এটা নিয়ে। এবং আমরা এই সংবাদটা দেওয়ার জন্যই তাদের কাছে আসছি এবং সে আগামী 12 তারিখে ভর্তি হবে ইনশাআল্লাহ। আমার